সাংবাদিক ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান, ওনাকে জেলে নেওয়া হয়েছে। সবাই অবাক হয়েছেন, কিন্তু আমার কিছু প্রশ্ন রয়ে গেছে। সেটা হচ্ছে, এখন যাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে অথবা যাদের বিরুদ্ধে মামলা একের পর এক ড্রপ করা হচ্ছে বা যাদেরকে জেলে দেওয়া হচ্ছে, আপনি যেভাবেই দেখেন না কেন, এগুলো সব কিছুই আসলে মূলত পলিটিক্যালি ড্রিভেন, পলিটিক্যালি মোটিভেটেড, পলিটিক্যালি অথরাইজড। কারণ একে একে তারেক রহমানের বিরুদ্ধে সমস্ত মামলাগুলো ড্রপ হচ্ছে এবং এটাই স্বাভাবিক। আবার আওয়ামী লীগকে আসলে শেষ করে দেওয়ার নামে একের পর এক সবার বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হচ্ছে। এখন সবাই কি হত্যা মামলার আসামি? আমি তা মনে করি না, কিন্তু সবাইকে লাগাতারভাবে হত্যা মামলা দেওয়া হচ্ছে। কিন্তু যে জিনিসটি দেখা, সেটা হচ্ছে শফিক রেহমান যখন দেশে ফিরলেন, ওনার বিরুদ্ধে মামলা কিন্তু খারিজ করে দেওয়া হয়নি, এগুলো স্থগিত করে বেল দেওয়া হয়েছে। স্থগিত করে বেল কেন? মূলত তাদের বিরুদ্ধে কোনো পলিটিক্যালি মোটিভেটেড কিছু বিষয় আছে যেগুলোর ব্যাপারে বর্তমান সরকার তাদেরকে কন্ট্রোলে রাখতে চায়। কারণ যদি তারা বর্তমান সরকারের কোনো কারণে বিরুদ্ধচারিতা করে বা বর্তমান সরকারের বিরুদ্ধে চলে যায়, তাহলে আবার বেল ক্যান্সেল করে তাদেরকে শ্রীঘরে ঢুকিয়ে দেওয়া যাবে। আপনারা কয়েকদিন আগে জামাতের ডাক্তার শফিক রহমানকে দেখেছেন যে আওয়ামী লীগ আমলের কিছু সাংবাদিকদের সাথে কথা বলতে। এটার মূল কারণ ছিল কিছু বিষয় জামাত ইসলাম জানিয়ে দিয়েছিল যে জিয়াউর রহমানের শাসনামলের কিছু শব্দ নিষিদ্ধ হয়ে গিয়েছিল, যেমন ধরুন রাজাকার, আল বদর, আল শামস, এগুলো নিষিদ্ধ হয়ে যাওয়ায় ইয়াং জেনারেশন হিস্ট্রি থেকে আসলে দূরে সরে গিয়েছিল। কারণ সেই সময় রোনাল্ড রেগান এবং জিমি কার্টার অ্যাডমিনিস্ট্রেশনের কারণে দু দেশকে, অর্থাৎ পাকিস্তানকে বা বাংলাদেশকে জিয়াউল হক এবং জিয়াউর রহমানের মাধ্যমে একসাথে রাখার প্রয়োজনীয়তা ছিল, ভারত এবং সোভিয়েত ইউনিয়নকে একটু চাপে রাখার জন্য। তাই অনেকটা সেই পলিসি এখন আবার ফিরে আসছে এবং সেজন্যই সেদিকেই এগুচ্ছে বর্তমানে ডাক্তার ইউনূস সরকার, যিনি অনেকটা আমেরিকা নির্ভর সরকার, এবং আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি একেবারে। মাহমুদুর রহমানের বিষয়টা কি? মাহমুদুর রহমান কি বিএনপি? না, উনি বিএনপি না, কিন্তু উনি বিএনপি মাইন্ডেড মানুষ বলে অনেকেই মনে করে। 2013 সালে এপ্রিলে ওনাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, সেই সময় আমি ওনার পক্ষে আন্দোলন করেছিলাম। মূল কারণ ছিল যে যখন উনি পুলিশ কাস্টডিতে ছিলেন, রিমান্ডে ওনার উপরে ভীষণ টর্চার করা হচ্ছিল। যেই হোক, কারো বিরুদ্ধে রিমান্ডে টর্চার করার আমি বিরোধী। এবং আপনারা জানেন, কেউ যদি সুষ্ঠু আইনি প্রক্রিয়া ডিনাইড হয়, সে শেখ হাসিনা হোক আর খালেদা জিয়া হোক আর যেই হোক, আমি তার তীব্র বিরোধিতা করব। মাহমুদুর রহমানের পক্ষে তখন আমি নিজেও অনশন করেছিলাম, কারণ মাহমুদুর রহমান তখন অনশন করেছিলেন যে তাকে অন্যায়ভাবে আসলে টর্চার করা হচ্ছিল জেলে বা পুলিশ হেফাজতে। সেই ভিডিও ক্লিপটা দেখুন। Bangladesh is the land of autocratic dictator now. There is no freedom of speech, there is no freedom of expression, there is no freedom of association, there is no freedom of judiciary, there is no freedom of right proper executive. Bangladesh is now under the rule of black law. We are all here gathered together to voice together to say the ending of this present bureaucratic, autocratic dictator regime is forthcoming. Watch! Bangladesh people will tear you down from your power. Thank you. লন্ডনে তখন আমরা বন্ধু বান্ধব মিলে আলতাব আলী পার্কে বিশেষ করে আমার নেতৃত্বে একটি গণসমাবেশ হয়েছিল। সেই সময় আমরা প্রতীকী অনশন করেছিলাম এবং তারপর সেখানে আমরা ডেমনস্ট্রেশন করেছিলাম এবং ব্রিটিশ মিডিয়াতে আপনারা আমার সাক্ষাৎকার দেখলেন। তাই মাহমুদুর রহমানের স্ট্রাগল সম্পর্কে আমি মোটামুটি ওয়াকেফাল আছি। মাহমুদুর রহমান উনি 2008-এ উনি সেই সময় অ্যান্টি কারাপশনের প্রধান হাসান মাসুদের বিরুদ্ধে উনি কমপ্লেন করেছিলেন যে হাসান মাসুদ প্রচুর টাকা উনি তসরুপ করেছিলেন, কিন্তু হাসান মাসুদ কিন্তু বিএনপি সরকার আমলের অ্যাপয়েন্টেড ছিলেন। কিন্তু 2009 সালে হাসান মাসুদের বিরুদ্ধে আর কিছু খুঁজে পাওয়া যায়নি, যে সকল কথাবার্তা
মাহমুদুর রহমান বলেছিলেন। মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে সকল অ্যালিগেশন, যে সকল চার্জেস শেখ হাসিনা গভর্নমেন্ট এনেছিল, তার ভিতরে একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে উনি হিজবুত তাহরিরের পত্র পত্রিকা পোস্টার উনি ওনার ছাপাখানা থেকে ছাপাতেন আমার দেশ থেকে। এটা উনি এটা চ্যালেঞ্জ করেছিলেন, বাট এটা আওয়ামী লীগ খুব জোরে সোরে আওয়ামী লীগ সরকার বলেছিল। এখন হিজবুত তাহরির তো আলোচনা এসছে, আপনারা জানেন। এছাড়াও মাহমুদুর রহমান এর মা উনি সংগ্রাম পত্রিকা, আপনারা জানেন জামাতের সংগ্রাম পত্রিকা, সেই সংগ্রাম পত্রিকার উনি টেম্পোরারি দায়িত্ব নিয়েছিলেন এবং সংগ্রাম পত্রিকার বিরুদ্ধে আপনারা জানেন আওয়ামী লীগের অবস্থান এবং যারা স্বাধীনতাকামী তাদের অবস্থান এবং জামাতের সাথে তার সম্পৃক্ততা। এছাড়াও 2013-তে এই ব্লগার, যারা শাহবাগী ব্লগার, তাদের সাথে মাহমুদুর রহমানের গণ্ডগোল হয়েছিল এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বলেছিল যে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে সকল অ্যালিগেশন সেগুলি খতিয়ে দেখা হবে এবং মাহমুদুর রহমান তখন মক্কার কাবার ইমামকে ঘিরে একটি মিথ্যা প্রচারণা করেছিলেন বলে আমার দেশের বিরুদ্ধে অ্যালিগেশন এসেছিল। তবে যাই হোক, মজার কথা হচ্ছে মাহমুদুর রহমান বরাবরই ইসলামিক মাইন্ডেড, ইসলামিক রাজনীতিক মাইন্ডেড, উনি সেকুলারিজম বিরুদ্ধ এবং এটা এখন আরো স্পষ্ট হয়েছে। উনি রিসেন্টলি একটি বই লিখেছেন, আমি জানি না আপনারা সেটা পড়েছেন কিনা। তবে এর আগে বলে নেওয়া ভালো যে বিএনপি কখনো মাহমুদুর রহমানের পক্ষে কোনো জোরালো আন্দোলন করেনি। অনেকগুলো কারণ আছে। মাহমুদুর রহমানের অবস্থান ক্লিয়ার নয়। উনি একদিকে বিএনপি মাইন্ডেড, কিন্তু উনি আবার ওই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় উনি উভয় পক্ষকে ব্লেম করেছেন। তবে মাহমুদুর রহমান বিএনপির ঘরানার অনেক রাজনীতিবিদদের সাথে উনি গোপনে আলাপ চালিয়েছিলেন বলে, বিশেষ করে ব্যুরোক্রেটদের সাথে 13 জন ব্যুরোক্রেটের সাথে আলাপ চালিয়েছেন বলে আওয়ামী লীগ তা মনে করেন, কিন্তু উনি বরাবরই সেটা ডিনাই করে গেছেন। মাহমুদুর রহমান তাই একদিকে মনে হয় উনি যেন প্রো বিএনপি, কিন্তু আমি নিশ্চিত যে বিএনপির পার্টির ডিসিশন ছিল, বিশেষ করে খালেদা জিয়ার ডিসিশন ছিল যে মাহমুদুর রহমান ক্লিয়ারলি বিএনপি নয়, তাই তার পক্ষে এত মুভমেন্ট করা দরকার নাই। একজন মাত্র বিএনপির নেতা যিনি মাহমুদুর রহমানের অ্যারেস্টের বিরুদ্ধে এবং জেল জরিমানার বিরুদ্ধে কথা বলেছিলেন, উনি হচ্ছেন MK আনোয়ার। এছাড়া বলিষ্ঠভাবে মাহমুদুর রহমানের মুক্তির পক্ষে বিএনপি কোনো দলগত কোনো আন্দোলন করেনি। তাহলে উনি কি? মাহমুদুর রহমান কি? মাহমুদুর রহমান ওনার এই যা বলছিলাম এই রিসেন্টলি ওনার বইয়ে সেটা ক্লিয়ার করেছেন। উনি আসলে বলেছেন যে 1971 সালে বাংলাদেশের যে স্বাধীনতার সংগ্রাম, এটা আসলে মূলত সেই নেহরু পলিসিরই বাস্তবায়ন এবং উনি মনে করেন যে পাকিস্তান সরকারের কিছু ফল্ট ছিল, যেমন মোহাম্মদ আলী জিন্নার ভাষা আন্দোলনের আগে অর্থাৎ 52 সালের আগে 48-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ভাষার ব্যাপারে, যেই উর্দু ভাষার ব্যাপারে যেই লেকচার, সেটার ধরে উনি টেনে পাকিস্তান সরকারের কিছু বিফলতার কথা বলেছেন। কিন্তু উনি বেঙ্গলি ফ্যাসিজমের বিরুদ্ধে, উনি ইসলামিক আইডেন্টিটিটাকে সামনে রেখে সেটাকেই গুরুত্ব দেওয়ার পক্ষে, কারণ 1947 সালের দেশ বিভাজন আসলে মূলত মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে হয়েছিল বলে উনি মনে করেন এবং তাই উনি মনে করেন যে 1971 সাল এবং তার পরবর্তীতে বেঙ্গলি কালচারটা বেশি প্রায়োরিটি দিতে গিয়ে হিন্দুয়ানি বিষয়গুলো আমাদের ভিতরে অনুপ্রবেশ শুরু করেছে। এবং এও বলেছেন যে জামাতেরও অনেক ভুল ছিল, বিশেষ করে 1971 সালে যুদ্ধকালীন সময়ে জামাতের যে ভূমিকা ওটার উনি সমালোচনা করেছেন। তবে উনি ক্লিয়ারলি ওনার পজিশন বিএনপি এরকম কোনো ওনার লেখা আমি খুঁজে পাইনি। তবে উনি জিয়াউর রহমানের ওই ইসলাম ভিত্তিক বাংলাদেশি যে একটা সেন্টিমেন্ট, ওটাকে বা বেঙ্গলি সেন্টিমেন্ট, বাংলাদেশি নয় মূলত বেঙ্গলি সেন্টিমেন্ট, এটার উপর উনি প্রায়োরিটি দিয়েছেন এবং উনি বলতে চেয়েছেন যে এই কাজটা এখনো শেষ হয়নি। দ্যাট মিনস এখনো সুলতানি আমল থেকে শুরু করে এখনো আমাদের যে বাঙালি মুসলিমদের সেই সংগ্রাম, এটা শেষ হয়নি। উনি সেকুলারিজমের প্রচণ্ড বিরোধী এবং উনি এই আলট্রা সেকুলারিজম বা সেকুলারিজম যেভাবেই দেখেন না কেন উনি এটার বিরোধী। উনি মনে করেন যে বাংলাদেশিদের বা বাঙালিদের মূলত উনি মুক্তির কথা মনে করেন, যে বাঙালিদের মুক্তি হবে যে আলটিমেটলি আমাদের এই মুসলিম আইডেন্টিটিটাকে সামনে নিয়ে আসা। এই বিষয়টিকে আলোচনা করতে গিয়ে যা বললাম, ওনার বইয়ের নাম যদিও
পলিটিক্যাল হিস্ট্রি বা আমাদের মুসলিম বাঙালিদের, কিন্তু উনি যেটা ইঙ্গিত করেছেন প্রকৃত মুক্তির কথা, উনি ওই সুলতানি বাংলা দিয়ে শুরু করেছিলেন। এই বিষয়টা ডেফিনেটলি ভারতের লাইকিংয়ে না। ভারত এরকম একটি বিষয়কে ভারত ভালোভাবে দেখবে না। দ্বিতীয়ত হচ্ছে উনি বিএনপির ঘরানার না। তৃতীয়ত হচ্ছে উনি জামাতেরও আসলে ক্রিটিক। চতুর্থত হচ্ছে উনি আসলে ইসলামিক মাইন্ডেড। ওনার সঙ্গে জামাত এবং হিজবুত তাহরির মেন্টালিটির মিল যথেষ্ট। এ সব কিছু মিলে ওনাকে বরঞ্চ সবচেয়ে বেশি আমি মনে করি হিজবুত তাহরির মেন্টালিটির মানুষ উনি, এবং ওনাকে এভাবে পেনেট্রেট করেছে ওনার ইন্টেলেকচুয়ালিটিকে হিজবুত তাহরির, জামাতের চাইতে হিজবুত তাহরির। তাই এই বিষয়ে ওনার অবস্থানটা কি এটাও তো ক্লিয়ার না আমরা। এছাড়া ওনার সাথে আমরা বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন অ্যাপয়েন্টিদের সঙ্গে ঝামেলা দেখেছি। যেমন আমরা তৌফিক এলাহি সাহেবের সঙ্গে ওনার ক্ল্যাশ দেখেছি, আমরা শাহবাগীদের সাথে ওনার ক্ল্যাশ দেখেছি, আবার জামাতের সঙ্গে ওনার আমরা কিছু ওনার মতামতের পার্থক্য দেখেছি, আবার ওনার মা আবার সংগ্রাম পত্রিকার সাথে জড়িত, এটা দেখেছি। সব কিছু মিলে ওনার রাজনৈতিক অবস্থানটা কিম্ভূত কিমাকার, এবং ওনার বইয়ে আমি খুব হতাশ হয়েছি যে ওনার রাজনৈতিক নলেজ বা ওনার রাজনৈতিক হিস্ট্রির নলেজ ইজ ভেরি পুয়ার। আমি ওনাকে অনেক বছর ওনার সম্বন্ধে আমি ট্র্যাক রেকর্ড রাখি, এবং আপনারা তার প্রমাণ দেখেছেন। আমি 11 বছর আগে 2013-তে উনি যখন অনশনে ছিলেন আমরাও প্রতীক অনশন করেছি। সুতরাং সেটাতে প্রমাণিত হয় যে ওনার সম্পর্কে আমি জানি। কোনো পার্টি ওনার পাশে দাঁড়াবে না, কোনো রাজনৈতিক পার্টি ওনার পাশে নেই। উনি বেরিয়ে আবার উল্টাপাল্টা কথা বলা শুরু করে কিনা সেই ব্যাপারে আসলে ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই, বর্তমান সরকার সবাই কনফিউজড। তাই উনি যে একটি বেইল আবেদন করেননি, এটা মূল কারণ হচ্ছে উনি জানেন যে উনি এবং ওনার মাইন্ডেড লোকরা যারা আছে, এমনকি শফিক রেহমান, ওনাদেরকেও এনি টাইম এই সরকার আবার ভেতর নিয়ে যেতে পারে। সুতরাং আসিফ নজরুল যে কথাটা বলেছেন যে উনি বেইল চাননি, এর জন্য ওনাকে ছাড়ার কোনো উপায় নেই, এগুলো হচ্ছে একেবারে রাবিশ কথাবার্তা। আমি নিজে একজন আইনজীবী হিসাবে আমি আপনাদের বলতে পারি যে সরকার চাইলেই ওনাদের সকল মামলা ধরে ধরে ওনারা খারিজ করে দিতে পারতেন, কিন্তু এটা ওরা করবেন না, কারণ মাহমুদুর রহমানের ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে ওনারা কেউ ক্লিয়ার না। এমনকি ফরহাদ মাজার, কবি আল মাহমুদ, আপনারা জানেন ওদের পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বা আন্ডারস্ট্যান্ডিং, ওনারা কিন্তু এই মাহমুদুর রহমানের পাশে বরাবরই ছিলেন। তাই বর্তমান সরকার এবং একটি আনসার্টেন আনকনফার্ম আইডিওলজিক্যাল মানুষকে ছাড়ার আগে ওনার ব্যাপারে ক্লিয়ার হওয়ার জন্যই বোধহয় ভিতরে নিয়েছেন বলে আমি মনে করি। দেখা যাক কি হয়। তবে অচিরে আলোচনা কিছু একটার দিকে যাবে। তবে আমি মনে করি যে মাহমুদুর রহমান আমাদের বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের জন্য উনি খুব একটা উপকারী ব্যক্তি নন।